গুমতি নদীকে দেখতাম রেল থেকে। আজকে জাস্ট রেল আসছে, গুমতি নদীর ব্রিজ পার হবে এখন উদয়পুরের, সে দৃশ্য আপনাদের দেখাবো। হর্নটাও শুনতে হ্যালো বাংলাদেশের চট্টগ্রাম। প্রিয় দর্শক, কখনো রেল লাইনের পাশের রাস্তা দিয়ে আর কখনো রেল ট্র্যাকের পাশ দিয়ে হেঁটে চললাম সামনের দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আর অল্প কিছু দূর গেলেই সে ব্রিজটা পাবো। বাংলা পাইকপাড়া কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা। হ্যাঁ, আপনার পাশে যে নদীটা গুমতি নদী, এটা কোন ডিস্ট্রিক্টে যায় পড়ছে বাংলাদেশে জানেন সেটা? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা ডিস্ট্রিক্ট। ছুটির দিন রবিবার, আপনাদের জন্য একটা নতুন ভিডিও ধারণ করার জন্য বিলুনিয়া রেল স্টেশন থেকে আজকের মতো যাত্রা শুরু করলাম। রেল ছুটলো আগরতলার উদ্দেশ্যে, আমি নামবো উদয়পুর রেল স্টেশনে। বিলুনিয়া থেকে উদয়পুর মাত্র 10 টাকার ট্রেন ভাড়া নিয়ে যাব। আজকে নতুন গ্রাম, নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 30 মিনিটের ট্রেন জার্নি। আমি প্রায় উদয়পুরের কাছাকাছি এসে পৌঁছে গেছি, উদয়পুর স্টেশনে প্রবেশ করছি। দর্শক, জাস্ট উদয়পুর রেল স্টেশনে নামলাম। ট্রেন আবার ছুটে চললো আগরতলার উদ্দেশ্যে। খুব সুন্দর একটা রেল স্টেশন রয়েছে উদয়পুর মাতারবাড়ি। তো চলুন সবাই সঙ্গে থাকুন। আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। দেখছেন যে মাতারবাড়িতে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক প্যাসেঞ্জার নেমেছেন এখানে ট্রেন থেকে। আর ট্রেন ছুটে চললো আগরতলার উদ্দেশ্যে। মন্দির নগরী বা লেকের শহর হিসেবে যেটা পরিচিত আমাদের ত্রিপুরায়। সামনের দিক থেকে উদয়পুর রেল স্টেশনের দৃশ্য দেখছেন। খুব সুন্দর রেল স্টেশন স্থাপন করা হয়েছে এখানে। এই উদয়পুর একটা সময় ত্রিপুরার রাজধানী ছিল, তখন উদয়পুরের নাম ছিল রাঙ্গামাটি। প্রিয় দর্শক, উদয়পুর রেল স্টেশনকে পেছনে ফেলে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি রেল ট্র্যাকের পাশ দিয়ে। সে দৃশ্য দেখছেন আমার ক্যামেরায়। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তা শেয়ার করছি একটু আপনাদের সঙ্গে। প্রতিদিন আমি যখন বিলুনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে রেলে করে যাই, তখন উদয়পুর রেল ব্রিজটা পার হওয়ার সময় গুমতি নদীর উপর চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে গুমতি নদীর উভয় পারে এবং রেল ব্রিজের উভয় পাশে কৃষকদের সবুজ মাঠ দেখে সেখানকার একটা ভিডিও বানানোর জন্য আমার দীর্ঘদিনের ইচ্ছা। তাই আজকে যাচ্ছি সেখানে। সুন্দর একটা পরিবেশ সাইডে রয়েছে। জায়গাটার নামটা যদি বলেন? কিলপাড়া। আপনি কোথায় যাবেন? ওইখানে পাশে ওনার জমিন রয়েছেন, সেখানে কাজ করবেন। একটা ব্রিক ফিল্ড রয়েছে। রেল ব্রিজটা কত দূর হবে? রেল ব্রিজ সামনে না? নাম কাশিম মিয়া। কাশিম মিয়া বাড়ি আপনাদের না? আপনাদের রিলেটিভ আছে কেউ বাংলাদেশে? বাংলাদেশে আছে, এমনি এক্সচেঞ্জ করে গেছে। এক্সচেঞ্জ করবে আপনাদের সঙ্গে? কোন জায়গায়? কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা গেছেন কখনো? না, আমি একবার গেছি। একবার গেছেন কুমিল্লাতে? ওই স্বাধীনের সময় গেছি। 71-এ? হ্যাঁ, 71 দেওয়ানে লেগে গেছিলাম। এখানে যে গুমতি নদী আছে, এটা তো কুমিল্লা দিয়ে গেছে না? হ্যাঁ, কুমিল্লা দেওয়া। ভালো থাকেন। আচ্ছা। হাঁটতে হাঁটতে ঠিক একটা দোকানে এসে পৌঁছলাম, যার নাম কি জানি বলছে, খিলপাড়া। খিলপাড়া একটা চায়ের দোকান রয়েছে, খুব সুন্দর। তো সেখানে আরো কয়েকজন মুরব্বীকে পেয়ে গেলাম। আচ্ছা, বাংলাদেশে আত্মীয় আছে আপনাদের কারো? আছে। কোন জায়গাতে? আছে অনেক জায়গাতে। গেছেন কখনো? গেছি 15-20 বছর আগে গেছেন। তো দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর দোকান রয়েছে, চায়ের দোকান। তো আমিও একটা চা নিলাম। নামটা কি জানি বললে? মোহাম্মদ টিমন মিয়ার দোকান রয়েছে এখানে। তো সবাই সঙ্গে থাকুন। কি করছিস বলতো রেল লাইনে? বসে রয়েছিস? খেলাধুলা? এটা কোন দিক? এদিকটা? এদিকটা বলতো? স্টেশন হচ্ছে রাওয়াজারি। কোন স্টেশন? উদয়পুর স্টেশন। আর এদিকটা? এদিকটা
আগরতলা আগরতলা। রেলে চড়েছিস কখনো? রাজনগর না খিলপাড়া? রাজনগর নাম কি? ইমরান হোসেন ইমরান। আর তোমার নাম? আকিব হোসেন আকিব হোসেন। কোন ক্লাসে পড়িস? ক্লাস 8 ক্লাস 8। কোন স্কুল? রাজনগর প্রাইমারি স্কুল আচ্ছা, স্কুলটা কি রেলের ওইদিকে না এদিকে? রেলের ওইদিকে তোর যদি রেল আসে ভয় হয় না? ভয় লাগে না? লাগে তো মানে রেল কখন আসবে টাইম জানা আছে তাই না? এই বাট সাবধানে থাকবে, ঠিক আছে? ওকে। তো প্রিয় দর্শক, কখনো রেল লাইনের পাশের রাস্তা দিয়ে আর কখনো রেল ট্র্যাকের পাশ দিয়ে হেঁটে চললাম সামনের দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আর অল্প কিছু দূর গেলেই সে ব্রিজটা পাবো। আর পাশের গ্রামগুলো দেখছেন, এদিকটা রয়েছে খিলপাড়া, উদয়পুর। আর আমার পিছনে যে দৃশ্য দেখছেন সেটা হলো রাজধরনগর, উদয়পুর। যে একটা বড় দিঘি দেখতে পাচ্ছেন, এটা হলো রাজধর মানিক্য দিঘি, ত্রিপুরার বহু প্রাচীন আর একটা জায়গা। সো বিশাল বড় দিঘি রয়েছে এখানে, গ্রামের মানুষরা স্নান করছেন, সে দৃশ্য দেখছেন একদম রেল ট্র্যাকের পাশে। 1.5 কিলোমিটার জায়গা হাঁটার পর একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলাম। পুরো দৃশ্যটাই দেখাবো আপনাদের। বৈষ্ণবী চর, হ্যাঁ না শালগড়াও ধরে শালগড়া ওই ব্রিজটার ওই পার। ব্রিজটার ওপর শালগড়া। কৃষকরা মাঠে কাজ করছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। রয়েছে কপি ক্ষেত, পুরোটাই কিন্তু গুমতি নদীর চর। আর সামনে সেই রেল ব্রিজ, এই যে রেল ব্রিজ গুমতি নদীর উপর। আমি যখন ট্রেনে জার্নি করি তখন চলন্ত ট্রেন থেকে এই জায়গাটির দৃশ্য এখন যেমন দেখছেন ঠিক এমন, এবং এভাবেই রেল ব্রিজটা আমি ক্রস করি গুমতি নদীর উপর। তাই অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই জায়গা নিয়ে একটা ভিডিও করার। আজকে কিন্তু এসে পৌঁছেছি ঠিক এখানে। প্রায় সময় বিলোনিয়া থেকে আগরতলা যাওয়ার সময় রেল যখন দ্রুত গতিতে লম্বা হর্ন বাজিয়ে এই জায়গাটা অতিক্রম করে গুমতি নদীর উপর এই রেল ব্রিজটা অতিক্রম করে, তখন কিন্তু আমি দরজার পাশে দাঁড়িয়ে এই সিনারিগুলো দেখতাম। এতটা সুন্দর লাগে আমার কাছে যে একটা মনোরম দৃশ্য, যতদূর চোখ যায় শুধু সবুজ সবুজে ভরা। চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফসলগুলো রেলে দাঁড়িয়ে দেখতাম। তা আজকে সেই রেল থেকে যে দৃশ্য দেখতাম, জায়গায় দাঁড়িয়ে দেখার জন্য এখানে আসা। আমি এখন রেল ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছি গুমতি নদীর উপর। পিছনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমার টেপানিয়া কয় আর কি। আচ্ছা, আর ওই সাইডটারে কয় শালগড়া বাজার। শালগড়া। আগে বাড়ি কোনখানে ছিল আপনাদের? আমার দেশের 14 গ্রাম। 14 গ্রাম। এখানে এই 50 বছর কাছাকাছি গেছে। হ্যাঁ, আপনার জন্ম ইন্ডিয়াতে তাই তো? আমার ইন্ডিয়াতে। আচ্ছা, আর গেছেন কখনো বাংলাদেশে? বাংলাদেশে আমি এমনিতে ওই একবার গেছিলাম কি এমনি আপনার মিয়া বাজারের এই দিক দিয়ে ঘুরে ঘুরে আয়া পড়ছি। আচ্ছা, আচ্ছা। মানে নিজের জায়গাটা বাপদাদার পুরনো বাড়ি টাড়ি আর দেখেননি? জান না না? না না 14 গ্রাম। 14 গ্রাম গেছি। আচ্ছা, যাইয়া দিকে টিকে আমরা চলুন গুমতির চরের উর্বর জমিতে কৃষকদের রকমারি সবজির ফসল আপনাদের কিছু দেখিয়ে আনি। সামনেই গুমতি নদীর দৃশ্য দেখছেন, আর গুমতি নদীর উভয় পারে ওয়াটার পাম্প মেশিন বসানো হয়েছে কৃষকদের জমিতে জলসেচ করার জন্য, সে দৃশ্য দেখছেন। ওই মরিচ কোনখানে উঠেছেন? মরিচ তুলছেন না এখনো? কালকে তো লয়ে গেছে। ক্ষেত কার? আমার তপন চক্রবর্তী। এখানে আমি প্রায় 25-30 বছর ধরে খেত করি মরিচ, বন্ধক রেখা খেত করি। বেচা হয় প্রতি পাড়ায় 2.5 কুইন্টাল 3 কুইন্টাল মরিচ হয়, ঘরে সবজি হয়। আচ্ছা, বাড়ি এখানে আপনাদের? বাড়ি এখানেই। আগে কোনখানে ছিল? বাংলা পাইকপাড়া, পাইকপাড়া কোন ডিস্ট্রিক্ট? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা। হ্যাঁ, আপনার পাশে যে নদীটা গুমতি নদী, এটা কোন ডিস্ট্রিক্টে যায় পড়ছে বাংলাদেশে জানেন সেটা? এটা কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা ডিস্ট্রিক্টে। বাংলা, আমার জন্মস্থান ইন্ডিয়া। তো বাপদাদার বাড়ি হ্যাঁ। সবার আমাদেরও আছিল। হ্যাঁ, আমার গেছেন জন্ম কখনো? ওদিকে গেছেন কখনো না। ঘুরতে? বাপদাদার বাগিনা ছিল, লাউ আছে। আপনার ক্ষেতটা হ্যাঁ, বন্ধক নাকি? বন্ধক। আপনার নাম যদি বলেন? মালুমিয়া। মালুমিয়া। হ্যাঁ,
বন্ধ আজ কত বছর এখানে সবজি করেন গুমতি নদীর পাড়ে? আমি একটা 4 বছরের মতো। 4 বছর। আর বৃষ্টি না হইলে তো আপনার ফসল ভালো হইলে তো লাভ হয়। তো শুনতে পেয়েছেন যেখানকার মানুষ কিন্তু সবজি ক্ষেতের উপর অনেকেই নির্ভর করে, তাই না? হ্যাঁ, আমরা এই বস্তি বিশেষ এলাকায় সবাই আপনার সবজির উপরে নির্ভর। রেল লাইনের উভয় পারে, নদীর উভয় পারেই তো পুরোটাই সবজি ক্ষেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শুনতে পেয়েছেন, আমরা যে বাজারে গিয়ে যে সবজিগুলো দেখতে পাই যে সাজানো রয়েছে, কিন্তু যে সবজি উৎপাদনের ক্ষেত্রে এই মানুষগুলোর কঠোর পরিশ্রম কিন্তু রয়েছে। তো ট্র্যাক চেকিং এর জন্য এসছে দেখছেন সামনে। দেখছেন অনেকে গুমতি নদীতে জাল ফেলে মাছ ধরছেন। দর্শক, অনেকদিন যাওয়ার সময় এই ব্রিজ গুমতি নদীকে দেখতাম রেল থেকে, আজকে জাস্ট রেল আসছে, গুমতি নদীর ব্রিজ পার হবে এখন উদয়পুরের, সে দৃশ্য আপনাদের দেখাবো। হর্নটাও শুনতে পেয়েছি, সে দৃশ্য দেখছেন, রেল উঠে গেছে। মনে হচ্ছে একটা মালগাড়ি যাচ্ছে। তো জাস্ট ব্রিজটা পার হয়ে আসলাম। এদিকে দৃশ্য দেখছেন, একদম নদীর পাড়ে বাড়ি রয়েছে, আর বাড়ির পাশে হিউজ সবজি ক্ষেত, যেখানে চাষিরা সবজি এনে জমা করছেন। সে দৃশ্য দেখছেন, ফুলকপি। তাহলে সেটা আমরা আগরতলা যাই। আগরতলা যাবে, এখান থেকে গাড়িতে লোড করবেন? হ্যাঁ হ্যাঁ ফুলকপি আপনাদের নিজেদের ক্ষেত? হ্যাঁ, নিজেদের শাল করা। আর ওদিকটা নদীর এই পারে যে ইয়া আর জামজুরি জামজুরি। বৃষ্টি বছর কত করে আছে এখন ফুলকপি? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আপনাদের এই পরিবার কত বছর ধরে এই নদীর চরে ক্ষেত করছে? 40-50 বছর। বা আপনার বাবা দাদু সব? আপনার নাম? আমার নাম পিন্টু সরকার। পিন্টু সরকার, মানে বাপ দাদাদের আমল থেকে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। ওনাদের সবজি এখান থেকে আগরতলা যাবে, সবজি শুনতে পেয়েছেন, গাড়ি লোড করা হবে এখানে। আমি এতক্ষণ ছিলাম নদীর ওই পারে, আর এখন এসে পৌঁছালাম এই পারে। উভয় পারে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকদের সবজির মাঠ। তো দেখছেন কি সুন্দর বাঁধাকপির মাঠ। এবারে ব্রিজ পার হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, তার দৃশ্য দেখছেন। প্রিয় দর্শক, যুগ যুগ ধরে ভাঙ্গাগড়ার মাধ্যমে নদীর আশেপাশের মানুষগুলো বেঁচে আছেন যুগ যুগ ধরে, আর এই নদীর বুক থেকে উর্বর পলি উভয় পারে জমা হয়ে কৃষকদের উপকার করছে। আজকের দিনেও গুমতি নদীর পারে আমি যে দৃশ্য আপনাদের দেখিয়েছি, হাজারো মানুষ সে উর্বর পলিভূমির উপর ডিপেন্ড করে জীবিকা নির্বাহ করছেন। এই গুমতি নদী ত্রিপুরাতে উৎপত্তি হয়ে উদয়পুর সোনামুড়া হয়ে বাংলাদেশের কুমিল্লা জেলায় প্রবেশ করেছে। তো বাংলাদেশের কুমিল্লা জেলায় এবং এই বাংলাদেশের গুমতি নদীর আশেপাশে অনেক আমার ফলোয়ার রয়েছেন, প্রিয় দর্শক রয়েছেন। তো ওনাদের জন্য বাংলার বন্ধন পক্ষ থেকে আমার বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।